শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জকপুরের হাট। শীতের বেলা চট করে পড়ে এলো। নটবর দোকানটা সেদিনকে একটু তাড়াতাড়িই বন্ধ করল। একে তো শীতের বেলা পড়ে এসেছে, যেতেও হবে অনেকটা দূর, শামুকখোলা তার গ্রাম। কিন্তু তার চেয়েও বেশি দরকার নটবরের, আজকে নটবরকে একবার হাটে যেতে হবে। জকপুরের হাটে তার কিছু জিনিস কেনবার আছে, ঘরের গেরস্থালির টুকিটাকি জিনিস। মাওয়াখালটা যেখানে বাঁদিকে টার্ন নিয়েছে ঠিক সেইখানে জকপুরের হাট। শিবতলার মাঠে এই জকপুরের হাট বসে সপ্তাহে একদিন করে, বিরাট বড় হাট, প্রচুর বেচা কেনা হয়। তবে শীতের সন্ধে তো, জকপুরের হাটে পৌঁছে নটবর দেখল প্রচুর দোকান ততক্ষণে উঠে গেছে, প্রচুর দোকান গোটানো হচ্ছে। আবার কোনো কোনো দোকানে হ্যাজাকের আলোর তলায় প্রচুর বেচা কেনাও হচ্ছে, সেসব দোকান রমরম করছে। নটবর চট করে বেশ কিছু জিনিস কিনে নিল। সোনার গায়ের বেগুন কিনল, বিরাট বড় বড় সাইজের বেগুন। পুবপাড়ার ফুলকপি কিনল, তাছাড়াও কিনল কিছু তাজা পালং শাক, এই সন্ধেবেলাতেও পেয়ে গেল। কিছু ধনেপাতা কিনল। কিন্তু নটবরের মনটা পড়ে রয়েছে অন্য জায়গায়। নটবর এগুলো সব কিনে তড়িঘড়ি পা চালিয়ে মাঠের পশ্চিম পাড়ে গেল, যেখানে শিবতলার এই মাঠ ধান ক্ষেতের কাছে গিয়ে মিশেছে। আধো অন্ধকারে একটা ছোট কুপি জ্বালিয়ে সেখানে প্রতি হাটবারে একজন বুড়ো এসে বসে। মুখের আঁকিবুকি দাগগুলো দেখে বুঝতে পারা যায় বয়স হেসে খেলে 85 পেরিয়ে গেছে। কোনো কোনো দিন তার গায়ে থাকে রঙিন একটা লাল রঙের জোব্বা, এখানে ওখানে তালি মারা, মাথায় একটা বিচিত্র টুপি। আজও সে ওই লাল রঙের জোব্বা আর মাথায় বিচিত্র টুপি নিয়ে বইগুলোর সামনে বসে আছে। হ্যাঁ, সে বই বিক্রি করে। ছড়ানো ছেটানো কয়েকটা বই, একটু ধূলিধূসরিত, লোকে অনেক দিন পাতা উল্টেছে, তাই পাতার কোণাগুলো একটু মুড়ে গেছে। আর বিচিত্র তাদের নাম। এই গায়ের পাশেই কি মহাকাশযান এসেছিল? দ্রব্যগুণে উড়িবার সহজ কৌশল, কি করে অমরত্ব লাভ করবে। এবং এই বইগুলোর মাঝখানে রয়েছে সেই বইটা যেটা আগের হাটবারেই নটবর দেখে গেছিল এবং কেনার খুব শখ হয়েছিল, যে বইটার নাম নটবরের মাথা থেকে কিছুতেই যাচ্ছিল না। সেটা হচ্ছে ভূত নামাইবার সহজ পদ্ধতি। নটবর ভূতে বিশ্বাস করে না, বরং তার বন্ধু শিবু সে ভূতে বিশ্বাস করে এবং তার সাথে নটবরের দীর্ঘদিনের খটাখটি লেগেই আছে। নটবর বলে, এতগুলো বয়স কাটলো, আদারে বাদারে কত জায়গায় ঘুরে বেড়ালাম, ওই কোনোদিন তো ভূতের দেখা পেলাম না, থাকলে নিশ্চয়ই দেখা পেতাম। আর শিবু বলে, তুমি দেখা পাওনি মানেই ভূত নেই, আর কতজন যে দেখেছে তাদের কথা কেন বিশ্বাস করছো না? তোমার ভাগ্যে ঘটেনি, তুমি দেখোনি, কিন্তু তুমি দেখোনি বলেই নেই। এই নিয়ে এদের মধ্যে তর্ক চলতেই থাকে। তা নটবর ভাবলো এই বইটা নিয়ে গিয়ে এইসব পদ্ধতি অবলম্বন করে যদি দেখানো যায় যে না, ভূতের সাথে যোগাযোগ করা গেল না, ভূত নামানো গেল না, তাহলে প্রমাণ হয়ে গেল ভূত নেই। নটবর গিয়ে ওই বুড়োকে জিজ্ঞেস করলে, বইতে যা আছে সব ঠিকঠাক নাকি বুঝলু কি? বুড়ো বললো, তা তো জানি না বাবু, এত বইয়ের এই সব কিছু করে দেখা কি সম্ভব? আর কে এই সব কিছু করে রেখে তবে বিক্রি করতে না? আমি কি এই বই লিখেছি? আপনার মনে হলে নিন, নাহলে নেবেন না। হ্যাঁ, নটবর বললো যে দেখো, বই আমি নিচ্ছি, কিন্তু যদি এর কিছু না মেলে তখন টাকা ফেরত দেবে তো? বুড়ো বললো, আদৌ না, তোমার নেওয়ার হলে নাও, না নেওয়ার হলে নিও না, কিন্তু একবার নিলে আর টাকা ফেরত দিতে পারবো না। নটবর দোনমোনা করে 1 টাকা দিয়ে বইটা কিনে নিল। হয়তো গচ্চা গেল টাকাটা, কিন্তু মন মাথায় একবার ঢুকেছে ভূত নামাইবার সহজ পদ্ধতি। নটবর এইবার তাড়াহুড়া করে তার গ্রাম শামুকখোলার দিকে হাঁটা দিল। শীতের রাত, সন্ধে গড়িয়ে রাত নেমে গেছে ততক্ষণে। শিবতলার মাঠটা ছাড়ার পরেই টানা রাস্তা চলে গেছে, দুপাশে ধান ক্ষেত, কুয়াশায় চারিদিক ছেয়ে গেছে, একটা খয়াটে জ্যোৎস্না উঠেছে। ধান ক্ষেতের রাস্তাটায় আসতেই ঠান্ডা হাওয়া একেবারে কাঁপুনি ধরিয়ে দিল। নটবর মাংকি টুপিটা বার করে মাংকি টুপিটা পরে নিল, আলোয়ানটা গায়ে ভালো করে জড়িয়ে নিল, তারপর একটু তাড়াতাড়ি পা চালালো। একটু হাঁটার পরেই নটবরের মনে হলো পেছনে কেউ একজন আসছে।
মুখ ফিরিয়ে দেখলো হ্যাঁ, ঢ্যাঙা মতো একটা লোক তাড়াতাড়ি পা চালিয়ে আসছে, হয়তো কাছাকাছি বা অন্য কোনো গ্রামে যাবে। লোকটাকে নটবর চিনতে পারলো না। আর কাছাকাছি এসে নটবরের সাথে লোকটা গল্প জুড়ে দিল। হাটে গেছিলেন বুঝি? নটবর বললো হ্যাঁ, আপনিও তো তাই। বলে হ্যাঁ, বিষয় কমে হাটে এসেছিলাম। লোকটা জিজ্ঞেস করলো আপনি কি কিনলেন? বললো এই একটু শাক পাতা কিনলাম, একটা ভালো ফুলকপি পেলাম, আর সোনার গায়ের বেগুন কিনলাম। বলো বাহ বাবা, খুব ভালো। আর কিছু কিনলেন? বলে আর তো একটা টুকিটাকি জিনিস কিনেছি, ওই কেরোসিন কুপির একটা পোলতে কিনেছি, আর কিছু ছাকনি টাকনি কিনেছি, এই। বলে আর কিছু কেনেননি? না। বলে তা ভালো। বলে ঠিক করে একটু এসে বললো ওরা আছে কিন্তু। বলে আগে কারা? বলে না, এই বলছিলাম আছে, ওরা আছে। বলে হন করে এগিয়ে বাঁ দিকে ধান খেতে নেমে গেল। অবাক হয়ে নটবর ভাবল, এই শীতের রাতে এই ধুধু ধান ক্ষেত, ধান কাটা হয়ে গেছে, নাড়াগুলো জেগে জেগে রয়েছে, এই ধান খেতে নেমে লোকটা গেল কোথায়? তারপর মনে হলো লোকটা কি এদিকের ধান ক্ষেত থেকে উঠে এসছিল। নটবর আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো। রাস্তাটা ধান ক্ষেত ছাড়িয়ে একটা দিঘির পাড়ে বাঁ দিকে ঢুকেছে। দিঘির ধারটা রীতিমতো গাছগাছালি, একটা ছোট শিব মন্দির আছে, বিরাট বড় দিঘি, এবং ঠান্ডা নিথর তার জল। দিঘির পাড়ে পৌঁছে ছপাস ছপাস শব্দ শুনে তাকিয়ে তো নটবরের চক্ষু স্থির। এই ভয়ঙ্কর ঠান্ডায় তার চেয়েও ঠান্ডা জলে একটা লোক চান করছে। নটবরের সাড়া পেয়েই বোধহয় লোকটা উঠে গামছা নিংড়াতে নিংড়াতে বললো চানটা বেশ ভালোই হলো। নটবর বললো তা তো হলো, কিন্তু এই শীতের রাতে চান? বলো আমি দিনে 10-12 বার চান না করলে গা ম্যাচ ম্যাচ করে, ও করতেই হয়। বলে আরে 10-12 বার চান করতেই হয়? কি গরমকাল নাকি? নিউমোনিয়া ধরবে যে? বলে নিউমোনিয়া কি সবার হয়? তা আপনি আসছেন কোত্থেকে? হাটে গেছিলেন নাকি? বলে হ্যাঁ, একটু হাটে গেছিলাম। বলে কি কিনলেন? বলে এই শাক সবজি যা কেনে মানুষ, গেরস্তালির টুকিটাকি। বলে আর কিছু? না। কি ব্যাপার বলুন তো? না আর কিছু না। লোকটা ফিক করে একটু হেসে বললো ভাববেন না, যথেষ্টই আছে, এখনো আছে, ওরা আছেই আছে। লাগে কি বলছেন কি? কারা আছে? বলে না, আমি গিয়ে বরং আরেকটা ডুব দিয়ে আসি। বলে লোকটা ঝুপুস করে আবার পুকুরের মধ্যে নেমে গেল। নটবর থ হয়ে কিছুক্ষণ দাঁড়ালো। ঠান্ডা হাওয়া দিচ্ছে। নটবরের গাটা কিরকম ছমছম করলো। কারা এরা? গায়ে পড়ে আলাপ করছে। সবারই এক প্রশ্ন, আমি কি কিনেছি? আরে একই কথা, ওরা আছে, তারা আছে, ঠিকই আছে, ভাববেন না। 7-5 ভাবতে ভাবতে নটবর এবার জোরে পা চালালো। শামুকখোলা গ্রামের প্রায় কাছে এসেছে। জটেশ্বরের খাল, খালের উপর একটা বাঁশের সাঁকো, সেটা পেরোলেই শামুকখোলা গ্রাম। শামুকখোলা গ্রামের শুরুর বটগাছটাও দেখতে পাওয়া যাচ্ছে। একটু নিশ্চিন্ত হয়ে বাঁশের সাঁকোর উপর নটবর উঠল। উঠে দেখে বাঁশের সাঁকোর ঠিক মাঝামাঝি একটা লোক জটেশ্বরের খালের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। নটবরের পায়ের শব্দে বোধহয় বাঁশের সাঁকোটা একটু মচমচ করেছিল। লোকটা ফিরে তাকিয়ে বলে কে, নটবর নাকি? নটবর চিনতে পারলো না। কি? নটবর বলে আমি, মানে হ্যাঁ। বলে কি হ্যাঁ হাটে গেছিলে, সব শাকসবজি কেনা হলো? বলে আগে হ্যাঁ। বলে বেগুনটা ভালো পেয়েছো? হ্যাঁ ভালোই পেয়েছি। তারপর নটবর ভাবলে এই সময় সবাই বেগুন কিনে ফেরে, হাটে গেলে তো কেনেই। বললো যে আপনি এখানে কি করছেন? বলে আমি একটু মাছ ধরছি ভাই। নটবর বললেই সাঁকোর উপর দাঁড়িয়ে আপনি খাল থেকে মাছ ধরছেন? হয় নাকি? বলে কেন হবে না, এই দেখো। বলে ছপ করে একটা ছিপ তুললো, দেখ না মাছ ধরপর ধরপর করছে। বলে মাছ ছাড়া আমার রাত কাটে না। বলে বড়শিটা খুলে মাছটা কপ করে একটা ব্যাগের মধ্যে পড়লো। বলে হ্যাঁ, তা আর কি কিনলে? বলে আর কিছু তো কিনিনি। কেন বলছেন বলুন তো সবাই মিলে? বলে বলার কারণ ঘটেছে তাই বলছি। তোমায় একটা কথা বলি বাপু, দুতরফে যোগাযোগ না হওয়াই ভালো। বলে দুতরফটা কি? বলে ওই তরফ ওদের মতো আছে, থাকুক। তোমাদের তরফ তোমাদের মতো আছো, তোমরা থাকো। এই যোগাযোগটা হলে দুতরফেরই অসুবিধা হবে। বলো ওই যোগাযোগটা করতে চেও না। আর একটা কথা বলি, তোমাদের তরফেও কিছু সুবিধা আছে। এই বাড়ি গিয়ে ছেলে বউয়ের সাথে মজা করে ভাত রাত খেয়ে ঘুমোবে, তেমনি আমাদের তরফেও কিছু সুবিধা আছে। এই নিয়েই আমরা থাকি না।
নটবর ভয়ে ভয়ে বললো, আপনার তরফের সুবিধাটা কি? বলে, এই যেমন আমাদের তরফের সুবিধা, চলি বুঝলে। বলে নটবরের শরীর ভেদ করে লোকটা স্যাট করে চলে গেল। নটবর কিছু অনুভবই করল না, গাটা শিউরে উঠল। পেছনে তাকিয়েও কাউকে দেখতে পেল না। নটবর কোনো রকমে পড়িকি মরি করে দৌড়লো। দৌড়ে বাড়িতে ব্যাগটা রেখেই ওই ভূত নামাইবার সহজ পদ্ধতি বইটা নিয়ে সোজা শিবুর কাছে গিয়ে বলল, শিবু, এই রইল তোর বই। শোন বাপু, আমার বিশ্বাস হয়ে গেছে, আছে রে, ওরা আছে, কোনো চিন্তা নেই, ওরা আছে।